সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসি ক্ষমতায় আহরণের পর থেকে মিশরের প্রধানতম ইসলামপন্থী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের সাথে চরম বৈরী সম্পর্ক তৈরি করেছেন। ব্রাদারহুডের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা অপেক্ষা করছে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আছেন আরও অনেকেই। এরই মধ্যে মিশর সরকারের একটি সাম্প্রতিক সিদ্ধান্ত বেশ রহস্যের জন্ম দিয়েছে। মিশরীয় কর্তৃপক্ষ ৭১৬ জন ব্যক্তিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে, যার মধ্যে মুসলিম ব্রাদারহুডের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীও অন্তর্ভুক্ত রয়েছেন। এই প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলেছেন, সিসি কি ব্রাদারহুডের সাথে সম্পর্ক উন্নয়নের পথে অগ্রসর হচ্ছেন? প্রশ্নের উত্তর খুঁজব এবারের প্রতিবেদনে। প্রকৃত ব্যাপারটি যাই হোক না কেন, এটি আরও জটিল হয়ে উঠেছে মিশরের রাজনৈতিক দল এবং মিডিয়া হাউসগুলোর বিভাজনের কারণে। একটি অংশ যেমন মিশরীয় সরকারের এসব পদক্ষেপকে সমর্থন করছে, তেমনি অন্যরা আবার ভীষণ বিরোধিতা করছে। আর কিছু স্টক হোল্ডার আছে সংশয়ে। এর কারণ হল ২০১৩ সাল থেকে মিশর সরকার মুসলিম ব্রাদারহুডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেই তালিকাভুক্ত করেছে। মিশর সরকারের আনুষ্ঠানিকভাবে ঘোষিত সন্ত্রাসী তালিকায় ৪,৪০৮টি গোষ্ঠী, সংগঠন ও ব্যক্তির নাম রয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে এই সংখ্যা ৬,৭০০ এর কাছাকাছি। এই তালিকার অধিকাংশই ইসলামী চিন্তাধারার সমর্থক। এর বাইরে আরও যারা আছেন তাদের বেশিরভাগই ২০১৩ সালে সিসির সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করেছিলেন। মিশরীয় সরকারের এই সন্ত্রাসী তালিকায় থাকার কারণে সংশ্লিষ্টদের অর্থ এবং সম্পত্তি জব্দ হয়, তাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ হয়, সরকারি চাকুরি করা যায় না, ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়, স্বাধীনভাবে কাজ করার অধিকার খর্ব করা হয় এবং দেশীয় ও আন্তর্জাতিক উৎস থেকে অর্থায়ন বন্ধ হয়ে যায়। এই তালিকায় কিছু মৃত ব্যক্তিরও নাম আছে। এর মধ্যে আছেন আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর ইউসুফ আল কারাদাভি এবং প্রয়াত সংসদ সদস্য সায়েদ আসগর, পাশাপাশি বিশিষ্ট ব্যবসায়ী যেমন ওয়ালিদ আসফৌর, আলী তালাবা এবং আবদেল ওয়াহাব আবদেল গফফার। এসব গণ্যমান্য ব্যক্তির নাম বাতিল হতে দেখে মিশরীয় বিনিয়োগকারীরা স্বস্তি পেয়েছেন। তারা ধারণা করছেন মিশরের সরকার সম্ভবত অতীতের ভুলগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। সন্ত্রাসী তালিকা থেকে মুসলিম ব্রাদারহুডের উচ্চপদস্থ যেসব কর্মকর্তাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন সংগঠনের আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্কের প্রাক্তন কমিশনার ইউসুফ নাদা, ওয়াজদি ঘুনেইম, প্রাক্তন মন্ত্রী ইয়াহিয়া আহমেদ এবং মুসলিম ব্রাদারহুডের অন্যতম প্রধান মুখপাত্র জিহাদ এল হাদ্দাদ। আর মিডিয়া ব্যক্তিত্ব এবং মানবাধিকার কর্মীদের মধ্যে আছেন হাইসাম আবু খলিল, আবদেল ওয়াহিদ আশুর এবং আলিয়া নাসর এল দিন। এখনও পর্যন্ত কর্তৃপক্ষ ২০১৮ সালের ৬২০ নং মামলার রাষ্ট্র নিরাপত্তা সংরক্ষণ সম্পর্কিত সিদ্ধান্তের বিস্তারিত প্রকাশ করেনি। এই মামলার সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসী তালিকায় ১৫২৪টি নাম অন্তর্ভুক্ত রয়েছে। যাদের নাম এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি তাদের ভবিষ্যৎ এখনও স্পষ্ট নয়। বিশেষ করে আন্দোলনকর্মী আয়শা আল শাতার, স্ট্রং ইজিপ্ট পার্টির উপপ্রধান মোহাম্মদ আল কাসাস, মানবাধিকার কর্মী আহমেদ আমাশা, প্রাক্তন মিশরীয় জাতীয় ফুটবলার মোহাম্মদ আবু ত্রিকা এবং অন্যান্য। মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে ওই মামলার সিদ্ধান্তটি জাতীয় নিরাপত্তা সংস্থার তদন্তের ভিত্তিতে নেওয়া হয়েছিল, তবে এর সঙ্গে সংশ্লিষ্টদের কোনো প্রশ্ন করা হয়নি। অনেকে মিশরীয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে প্রশংসা করেছেন। এর মধ্যে রয়েছে সম্মানিত প্রতিষ্ঠান আল আজহার আল শরীফ, যে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং সবাইকে এর ওপর ভিত্তি করে কাজ করার আহ্বান জানিয়েছে। তারা বলছেন, খুব সম্ভবত সিসি মিশরীয় জনগণের জন্য উদ্বিগ্ন এবং তাদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনার ইচ্ছা প্রকাশ করেছেন, যাতে তারা সমাজে ভালো নাগরিক হিসেবে একীভূত হতে পারে। এই মানুষগুলো পরবর্তীতে দেশ রক্ষায় ভূমিকা রাখবে। এই বিশ্লেষকরা আশা করেন যে সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে অভিযুক্তদের আইনি অবস্থার পর্যালোচনা করবেন। তাছাড়া সরকারকেও মানবাধিকার সম্পর্কিত জাতীয় কৌশল অনুসারে দ্রুত ব্যবস্থা নিতে
দিতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে রাষ্ট্র এবং আইনের ভূমিকাও বজায় রাখতে হবে। তবে মিশরের সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব আমর আদিব সৌদি মালিকানাধীন স্যাটেলাইট চ্যানেল এমবিসি মিশরের দেওয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের নিন্দা করেছেন এবং ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার ব্যাপারে সতর্কতা প্রকাশ করেছেন। অন্যদিকে নিরাপত্তা সংস্থা ঘনিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব আহমেদ মুসা আরবি সাদা আল বালাদ চ্যানেলে দাবি করেছেন, ব্রাদারহুড একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেই রয়ে যাবে এবং আমরা কখনোই এই দলটিকে মিশরের রাজনীতিতে প্রত্যাবর্তন করতে দেব না। মিশরীয় কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তের বিরোধীরা জোর গলায় আরও বলেছেন যে এই সিদ্ধান্ত নিয়ে নীতি নির্ধারণী মহলেই বিভ্রান্তি রয়েছে। তাদের আশঙ্কা, এই সিদ্ধান্তটি মিশরের রাজনৈতিক দৃশ্যপট নিয়ন্ত্রণকারী সার্বভৌম সংস্থার অনুমোদন ছাড়াই নেওয়া হয়েছে। এমনটা তারা বলছেন কেননা ব্রাদারহুডের বিষয়ে এই নমনীয় সিদ্ধান্তটি নেওয়ার আগে গত অক্টোবর মাসে জেনারেল ইন্টেলিজেন্স প্রধান আব্বাস কামিলকে বরখাস্ত করা হয় এবং মিডিয়া নেতৃত্বের কাঠামো পাল্টে দেওয়া হয়। রাজনৈতিক মহলগুলি মনে করেন যে মিশরীয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তটি নেয়ার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে। প্রথমত, এটি মিশরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষুণ্ণ হওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি প্রয়াস হতে পারে, কেননা আগামী মাসেও জাতিসংঘ মানবাধিকার পরিষদে মিশরের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হবে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ পরবর্তী ঋণের অর্থ ছাড় দেওয়ার শর্ত হিসেবে মিশরের রাজনৈতিক পরিবেশের উন্নতি এবং সন্ত্রাসী তালিকায় থাকা ব্যক্তিদের বিষয়টি সুরাহা করার সুপারিশ করেছে। তাছাড়া বড় বড় ব্যবসায়ীরাও বিনিয়োগ করার জন্য মিশরীয় সরকারকে এই বিষয়গুলো সমাধান করার কথা বলছে। তৃতীয় একটি কারণের কথাও অনেকে বলছেন। কেউ কেউ মনে করেন মিশরের রাজনৈতিক অগ্রগতির জন্য দেশটির মধ্যে একটি স্থিতিশীলতা বা আপোষ করার জন্য প্রাসঙ্গিক হতে পারে। হয়তো এরই অংশ হিসেবে সিসি ব্রাদারহুডের সাথে দূরত্ব কমিয়ে আনতে চাইছেন। চতুর্থ আরেকটি কারণের কথাও এসেছে। মিশরীয় সরকার হয়তো এই ইস্যুটিকে কার্ড হিসেবে ব্যবহার করে সৌদি আরব ও আরব আমিরাত সহ বেশ কিছু দেশের সাথে বোঝাপড়ায় লিপ্ত হতে পারে, কেননা মিশরের বিপর্যস্ত অর্থনীতি উন্নত করার জন্য আমিরাত বা সৌদি আরবের মতো দেশের আর্থিক বিনিয়োগ খুবই প্রয়োজন। মানবাধিকার কর্মকাণ্ডের সাথে জড়িত এমন কিছু ব্যক্তি মিশরীয় সরকারের এই সিদ্ধান্তটি সন্দেহের চোখে দেখছেন, কারণ বিচারিক ও নিরাপত্তা ব্যবস্থার মাঝখানে রাজনৈতিক বন্দীদের ফাইলগুলো সমাধান করতে পারলে মিশরের সার্বিক পরিস্থিতির একটি অগ্রগতি নিশ্চিত হতে পারে। মিশরের সাধারণ গোয়েন্দা সেবার প্রধান ডিআর রশওয়ান বিবিসিকে বলেন যে মিশরীয় কর্তৃপক্ষ এবং ব্রাদারহুডের মধ্যে সমঝোতা সম্ভব নয়। তবে যতটুকু অগ্রগতি হয়েছে তা সত্যি প্রশংসনীয়। তবে আমরা এই প্রক্রিয়াগুলোকে কেবল রাজনৈতিক বিবেচনায় নয়, বরং বিদ্যমান জটিলতা সমাধানের প্রয়াস হিসেবে মূল্যায়ন করি। সম্ভবত পর্দার আড়ালে একটি চুক্তি গঠিত হচ্ছে যা ব্রাদারহুডের সদস্যদের জন্য শর্ত সাপেক্ষ রাজনৈতিক ক্ষমা পাওয়ার সুযোগ তৈরি করে দেয়। এভাবে ক্ষমা পেলে ব্রাদারহুডের সদস্যরা রাজনৈতিক কার্যকলাপ থেকে সম্পূর্ণভাবে অবসর নেবার শর্তে পর্যায়ক্রমে হয়তো মুক্তি পাবেন। তবে সরকার যেমনটাই প্রত্যাশা করুক না কেন, নিরাপত্তা সংস্থা এবং উপসাগরীয় দেশগুলোর বিরোধিতার কারণে এই প্রক্রিয়াটি দিনে দিনে কেবল জটিলতরই হচ্ছে। বাস্তবতা হলো, কোনো বার্গেনিং পয়েন্ট না থাকায় ব্রাদারহুডের কারাবন্দী নেতারা মিশরীয় কর্তৃপক্ষের সামনে নিজেদের হাজিরি করতে পারছেন না। ফলে সরকারের সাথে আপোষ করার মতো কোনো অবস্থানেও তারা নেই। তবে মিশরের অর্থনৈতিক সংকট প্রকট হওয়ায় এবং ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হওয়ার প্রেক্ষিতে মিশরীয় রাজনীতিতে সীমিত হলেও একটি পরিবর্তন ঘটে যেতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞ হামদি আল মাসরি মনে করেন, এই পদক্ষেপটি বিচার এবং নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করে বিরোধী মতের লোকদের কোণঠাসা করার ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। তার মতে, সন্ত্রাসী তালিকা থেকে ব্রাদারহুডের বেশ কিছু নেতাকে বাদ দেওয়ার মধ্য দিয়ে আভাস পাওয়া যায় যে মিশরীয় সরকার ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পূর্ববর্তী সিদ্ধান্তটি আরেকবার পুনঃ বিবেচনা করতে পারে।
আর তেমনটি হলে মিশরীয় সমাজের অভ্যন্তরে সংহতি ও একতা বৃদ্ধি পাবে। মিশরীয় পত্রিকাগুলোর বেশ কয়েকটি সম্পাদকীয়তে দাবি করেছে, এতদিন সিসি তার বিরোধীদের অশুভ জনগণ হিসেবে আখ্যায়িত করলেও এবার জনগণ হিসেবে অভিহিত করেছেন। এতে করে ধারণা করা যায় সিসি সম্ভবত তার পুরনো কৌশল ও দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তিনি বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি বন্ধ করতে চাইছেন এবং বিরোধী নেতৃবৃন্দের ফাইলগুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করছেন। এই প্রক্রিয়া বাস্তবায়িত হলে প্রশাসনিক পর্যায়ে থেকে অস্বচ্ছতা ও ভারসাম্য দূর হবে এবং প্রায় 10 বছরের বেশি সময় ধরে চলে আসা রাজনৈতিক বিভাজন দূর হবে। এই রাজনৈতিক বিভাজন বা সংকটটি একদিনে তৈরি হয়নি। সিসি 3টি বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করেন এবং বিরোধী প্রতিদ্বন্দ্বীদের কারাগারে নিক্ষেপ করে এই সংকটটি তীব্র করেছেন। এই সংকট সহনীয় পর্যায়ে আনতে না পারলে সিসির জন্য দেশ পরিচালনা করাই হয়তো সম্ভব হবে না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।